হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিপিস রান্নাঘর। আজকে আমি তোমাদের কাছে আবারও একটা ইন্টারেস্টিং রান্না নিয়ে চলে এসেছি, কিন্তু এটা ননভেজ নয়, এটা কিন্তু সম্পূর্ণ ভেজ। তো চলো দেখে নেওয়া যাক এই ভেজ রান্না। তো বন্ধুরা, ছানার ডালনা তৈরি করার জন্য আমি বাড়িতে করে রাখা পনির নিয়ে নিয়েছি 150 গ্রাম। এবার আমি এটাতে অ্যাড করব হাফ চা চামচ নুন, আর এটাতে আমি অ্যাড করব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর অ্যাড করব হাফ চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, আর অ্যাড করব হাফ চা চামচ চিনি। এবার এই শুকনো উপকরণগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। এবার এটাতে অ্যাড করব 2 চামচ ময়দা। এবার এটাকে হাত দিয়ে মেখে একটা সফট ডো তৈরি করে নেব। তো আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এবার আমি এটা থেকে চ্যাপ্টা সাইজের শেপ করে নেব। তোমরা চাইলে কেউ লম্বা শেপও করতে পারো, আবার কেউ গোল শেপও করতে পারো। তো আমার এই ডালনাগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ডিপ ফ্রাই করে নেব। তো আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর একটু বেশি করেই তেল দিয়েছি। এবার আমি একটা একটা করে কোপ্তাগুলোকে ছেড়ে ভালো করে ফ্রাই করে নেব। তো আমার এই ডালনাগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা একটা করে তুলে নেব। তো আমি ফ্রাই করার পর অনেকটা তেলই কমিয়ে রেখেছি। এবার আমি এই তেলটাতে বাকি রান্নাটা করব। এবার এটাতে জিরে ফোড়ন দেব, দেব 2 শুকনো লঙ্কা, আর দেব 2 তেজপাতা। মশলাটা ভাজা হয়ে গেলে এবার আমি এটাতে দেব হাফ চামচ আদা বাটা। তারপর এটাকে একটু ভেজে নেব, আর দেব 2 চামচ টমেটো বাটা। তারপর এই উপকরণটিকে ভালো করে ভেজে নেব। উপকরণ দুটি ভাজা হয়ে গেলে উষ্ণ গরম জলে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে ভিজিয়ে তৈরি করে রাখা মশলাটি দিয়ে দেব। এবার ওই মশলা ধোয়া বাটির জলটি অ্যাড করে ভালো করে কষিয়ে নেব। মশলাটি কষানো হয়ে গেলে তার মধ্যে দেব 1 চামচ নুন, আর দেব হাফ চামচ চিনি। মিডিয়াম ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট আবারও মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষে আসার পর 1 কাপ জল দিয়ে জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করে একটা একটা করে কোপ্তা ছেড়ে দিলাম। তো আমার এটা হয়ে এসছে। এরপর আমি উপর দিয়ে হাফ চা চামচ গরম মশলা ছড়িয়ে দেব। তারপর আমি এটার ওপর দিয়ে অ্যাড করব 1 চা চামচ ঘি, আর আমি অ্যাড করব ওপর দিয়ে সামান্য পরিমাণে ধনেপাতা কুচি, আর অ্যাড করব 2-3টে ছেঁড়া কাঁচা লঙ্কা। তো আমার এটা তৈরি হয়ে গেছে। যেহেতু এটা একটু মিষ্টি রান্না, তাই আমি ওপর দিয়ে কিশমিশ ছড়িয়েছি। এটা পুরোটাই অপশনাল। যদি তোমাদের চাইলে নাও ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবে। নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না যে কেমন লাগলো তোমাদের আজকের আমার এই ভিডিওটা। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই।